সামান্য রাজনীতির জন্য, ধান্দার জন্য, স্বার্থের জন্য ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে, ওই মুসলমানকে কিভাবে করে, ওই মুসলমানকে কিভাবে পারে, ওই মুসলমানকে কিভাবে শহীদ করতে পারে। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে? মাত্র তো শুরু হয়েছে, আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বড় ভয় পাচ্ছি, আগামী কয়দিনে কত মায়ের বুক যে খালি হবে। কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা? আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল কি জন্য? এখনো মায়ের বুক খালি হবে এজন্য, এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে এজন্য, এখনো এই যে রমজান আসবে, ঈদ আসবে, ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে? আরে কয়দিন ভাই একটা খবর, মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে? এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে, তাদের বাকি জীবন কিভাবে কাটবে চিন্তা করেছেন আপনি? কত মানুষ এমন যাদের ফ্যামিলি নির্ভরশীল ছিল তার উপরে, আপনি তো আপনার সামান্য একটা পদের জন্য, একটা স্বার্থের জন্য করে দিলেন। কিয়ামতের দিন এই বাদী আর বিবাদী যখন আল্লাহর সামনে দাঁড়াবে, কি বলে জবাব দিবেন? আরে জাহেলি যুগে যে কন্যা সন্তানগুলো দাফন করা হয়েছে, আল্লাহ সেই কন্যাগুলোকে হাসরের ময়দানে উঠিয়ে বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন প্রশ্ন করা হবে এই জীবন্ত দাফন হওয়া মেয়েগুলোকে, বলো কোন পাপের জন্য তোমাদের করা হয়েছে? তো আপনি কি ভেবেছেন এই শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না? এই শহীদদেরকে আল্লাহ দাঁড় করাবে না? যখন হাসরের ময়দানে দাঁড়াবে তখনও তার গা থেকে দরদর গড়িয়ে পড়তে থাকবে। হাদিসে আছে রং দুনিয়ার মতোই হবে, ঘ্রাণ বের হবে মিসকাম্বরের মতো। আরে সেদিন কি বলে জবাব দিবেন? আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না, আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না, পৃথিবীর কেউ, আপনার বাপ, আপনার মা, আপনার 14 গোষ্ঠী আপনার পাশে দাঁড়াবে না। সেদিন জাহান্নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন, কিন্তু মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না। মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না। আর ওইটাই যদি নষ্ট হয় ভাই, এইসব রাজনীতি দিয়ে জাতির কিছু হবে না। সুতরাং আগামী দিনগুলোতে অন্তত সতর্ক থাকবেন, আপনার হাত যাতে কোনো মুসলমানের রক্ত রঞ্জিত না হয়, আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয়। নিজে মাজলুম হলে হন, সমস্যা নেই, কিন্তু জালেম হতে যায় না। মাজলুমের বদদোয়া আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বদদোয়া বের হতে দেরি, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার বংশ ধ্বংস হতে সময় লাগবে না। এখন কেউ কেউ ফতোয়া দিতে পারে, হুজুর এই গণতান্ত্রিক সিস্টেমে তো ভোট দেওয়াই হারাম হওয়ার কথা, এটার ব্যাপারে কি বলবেন? ভোট দেওয়ার দুইটা বিবেচনা হতে পারে। এক বিবেচনা হলো আপনি নিজেও আল্লাহর আইনে, আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর নেতৃত্বে বিশ্বাসী না, এবং আপনি এমন লোককে এগিয়ে দিচ্ছেন যেই লোক গিয়ে আমার আল্লাহর কর্তৃত্বের বাইরে গিয়ে তার সার্বভৌমত্বকে অস্বীকার করে নিজের মনের মতো করে, নিজের নফসের নির্দেশনা অনুসারে অথবা দিল্লি, অথবা ওয়াশিংটন, অথবা তেল আবিব, অথবা পৃথিবীর বিভিন্ন কুফরি পরাশক্তির আদর্শগুলোকে সামনে রেখে আইন বানাতে থাকবে। দুদিন পরে সমকামিতার পক্ষে আইন বানাবে, ওই শরীফ শরীফা সমকামিতার পক্ষে আইন বানাবে, পতিতালয়ের পক্ষে আইন বানাবে, সুদের পক্ষে আইন বানাবে, ঘুষের পক্ষে আইন বানাবে, দুর্নীতির পক্ষে আইন বানাবে, চুরির পক্ষে আইন বানাবে, বিভিন্ন কর ব্যবস্থার মধ্যেও যে জুলুম আছে এগুলোর পক্ষে আইন বানাবে, ইত্যাদি ইত্যাদি আইন সে বানাতে থাকবে। কেন? কারণ সে তো নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত করে নাই, আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সঁপে দেয় নাই। আর আপনিও জানেন সে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানেই না, আল্লাহকে সে ক্ষমতার মালিক মানতে রাজি না। কোরআনে যা আছে থাক না, সে কোরআন দিয়ে চলবে না, হাদিসে যা আছে থাক না, সে হাদিস দিয়ে চলবে না। সে কোরআন মেনে নামাজ পড়বে কিন্তু কোরআন মেনে রাজনীতি করবে না, সে কোরআন মেনে যাকাত দিবে কিন্তু কোরআন দিয়ে আইন বানানোর পক্ষে প্রস্তাবনা দিবে না। বরং সে বলবে আমেরিকায় কি চলে, লন্ডনে কি চলে, ফ্রান্সে কি চলে, কানাডায় কি চলে, ইন্ডিয়ায় কি চলে, ওদের চললে আমাদের চলবে না কোন দুঃখে? ওদের মেয়েরা যেভাবে চলে এই দেশের মেয়েরাও সেভাবে চলতে হবে, ওদের দেশে যে কালচার আছে এই দেশেও সেই কালচার ইম্পোর্ট করতে হবে, ওদের মধ্যে যা কিছু আছে সব এই দেশে একটা একটা করে আনতে হবে। এইরকম লোককে যদি আপনি দায়িত্ব দেন, অবশ্যই সে যে শিরিকগুলো করবে, জাহেলিয়াতগুলো করবে, এটার জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য মানসিকভাবে এখন থেকে প্রস্তুত থাকেন, কারণ তাকে এই জাহেলিয়াত, এই শিরিক করার সুযোগ আপনিই করে দিয়েছেন। এজন্য সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের ব্যাপারে এবং সীমালঙ্ঘনের ব্যাপারে খবরদার কেউ কাউকে সাহায্য করবা না। এজন্য গীবত করাও যেমন পাপ, গীবত শোনাটাও পাপ। কেন? কারণ গীবত শোনার দ্বারা আপনি তাকে করার সুযোগ করে দিচ্ছেন। আপনি যদি না শুনতেন, ও করতো কার কাছে? দেয়ালের সামনে দাঁড়ায় কেউ কারো গীবত করতে পারে না। তাহলে আপনি গীবত শুনছেন মানে তাকে পাপ করার সহযোগিতা করছেন। এই কারণে সে এটা করে যে পাপে পাপী হবে, আপনি শুনেও সমান পাপে পাপী হবেন। একইভাবে সুদ যে খায়, যে দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, হাদিসে আছে এদের সব কয়টার উপর লানত। কেন?
সব কয়টার উপর লানত কেন? লানত এ কারণেই, কারণ এরা সহযোগিতা করেছে, সুযোগ করে দিয়েছে। এরা যদি এটা না করত, হয়তো তারা এই জিনিসটা সফলভাবে বাস্তবায়ন করতে পারতো না। তাহলে যত অনইসলামিক আইন হয়, যত জাহেলি আইন হয়, যত শিরকি আইন হয়, যত কুফরি আইন হয়, যারা করে ওরা যেমনি ভাবে এই শিরিকের পাপে পাপী হয়, যারা তাদেরকে জেনে বুঝে সচেতন ভাবে সুযোগ করে দেয়, ওদের আমল নামে খালি কবিরা গুনাহ না রে ভাই, ওই শিরিকের পাপ, ওই জাহেলিয়াতের পাপ তাদের আমল নামায় যুক্ত হয়ে যায়। এজন্য আমার আল্লাহ সূরাতুল মাইদায় নিজে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। কি জাহেলি বিচার চায়, অনইসলামিক বিচার চায়? আল্লাহর চাইতে, ঈমানদারদের জন্য আল্লাহর চাইতে বড় উত্তম বিচারক কে হয়? প্রশ্ন আল্লাহ নিজে ছুড়ে দিয়েছেন। তা আল্লাহর বিচারের পর অন্য বিচার লাগে না, আল্লাহর আইনের পর অন্য আইন লাগে না। মুসলমানের কাজ হলো আল্লাহর আইন খুঁজে খুঁজে বাস্তবায়ন করা, ফাইন্ড আউট করে করে আল্লাহ দিয়ে রেখেছেন, কোন আয়াতে দিয়েছেন, নবী কোন হাদিসে দিয়েছেন, কোথায় বলা আছে, এগুলো খুঁজে খুঁজে পরামর্শ দেওয়া এবং বাস্তবায়ন করা। এজন্যই মুসলমানদের রাষ্ট্রপ্রধানকেও বলা হয় খলিফা। খলিফা মানেই প্রতিনিধি। সবার আগে তিনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূলের প্রতিনিধি, এরপর জনগণের প্রতিনিধি। বলবেন কেন জনগণের প্রতিনিধি পরে, কেন আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি আগে কেন? এ কারণে, যদি কোথাও জনগণের মত হয় একটা এবং আল্লাহ রাসূলের মতামত হয় আরেকটা, যেমন জনগণ সবাই বলল বিড়ি খেতে চাই, বিড়ির অধিকার চাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন এটা সবার জানা, সেই ক্ষেত্রে সে কোন পক্ষে যাবে এটা দিয়ে প্রমাণিত হবে সে আসলে খাঁটি ঈমানদার না সে নফসের গোলাম, ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, মানুষের গোলাম। যদি সে বলে তোমরা কি চাও না চাও দেখার বিষয় না, যেটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন সেখানে কারো চাওয়ার আটানা পয়সা দাম দেওয়া যাবে না, ব্যাস, এজন্যই তাকে বলা হবে খলিফা, কারণ তিনি সবার আগে আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব বাস্তবায়ন করেছেন। তাহলে কোন অনইসলামিক আইনের পক্ষের লোক যারা আল্লাহ সার্বভৌমত্বকে মানে না, তাদেরকে ভোট দিয়ে যদি কেউ দায়িত্বে পাঠায়, শুধুমাত্র ওই যে আগে 4 পয়েন্ট বললাম, শুধু 4 পয়েন্টই না, এখানে 5 নম্বর একটা ব্যাপার আছে, সেটা হলো তিনি আগামী দিনে শিরকি আইন, জাহেলি আইন, কুফরি আইন যদি প্রণয়ন করেন, এটার পক্ষে মতামত দেন, সেখানে দাঁড়িয়ে ওই শিরিক, কুফুর, জাহেলিয়াতের দায় নেওয়ার জন্য রেডি থাকেন মানসিকভাবে। হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবেই ধরবে। আর যদি চিত্রটা বিপরীত হয়, আপনি জানেন এই বিদ্যমান সিস্টেমে একদিনেই চাইলে পুরো কাঠামোটা চেঞ্জ করা সম্ভব না। একদিনেই চাইলে ওই যে আল্লাহ রাসূলের জামানায় কি হলো, প্রথমেই তো মদিনায় হিজরত করতে পাঠান নাই, কারণ মদিনা ওই সময় ইসলামী রাষ্ট্র হয় নাই। প্রথমে পাঠালেন হাবাসায়। হাবাসায় বাদশা নাজাশির কাছে গেল। কেন? নাজাশি মুসলমান ছিল না, তার দেশটা ইসলামী রাষ্ট্র ছিল, তাও না। তাহলে কেন পাঠালেন? মক্কা অনইসলামিক রাষ্ট্র, হাবাসা অনইসলামিক রাষ্ট্র, এক অনইসলামিক রাষ্ট্র থেকে আরেক অনইসলামিক রাষ্ট্রে হিজরত কেন করালেন? জবাব সিম্পল, মক্কা অনইসলামিক রাষ্ট্র, তবে জুলুম চলতো। হাবাসা অনইসলামিক রাষ্ট্র, তবে ইনসাফ, 100 থেকে 100 ইনসাফ ছিল। এজন্যই তো তাদেরকে ধরতে ওরা হাজির হয়েছিল হাবাসায়। নাজাশি দেয় নাই। নাজাশি বলেছে না না, এক পক্ষের কথা শুনে দিব না, আগে ওদের কথাও শুনি। যখন ওদের কথা শুনলেন, তার দিলটা এমন ভাবে জোরালো, বলল ফাজিলরা তোরা ভাগ, ওই মক্কার মুশরিকদেরকে ভাগ, দ্বিতীয়বার আর খুঁজতে আসিস না এদেরকে, নাহলে এদেরকে তো দিব না, তোদেরকে আটকায় রাখবো আমার জেলের ভেতরে। বেশ, বিদায় করে দিল। তাহলে বাদশাহ নাজাশি ইনসাফের উপর ছিল। এমনকি বাদশাহ নাজাশি পরে যখন মুসলমানও হলো, আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে যখন মুসলমানও হলো, মুসলমান হওয়ার পরেও তিনি কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। ইতিহাস পড়ে দেখেন, পারেন নাই। কেন? একা মুসলমান হয়েছেন, কিন্তু পুরো রাষ্ট্রটা চেঞ্জ করতে তো তার একার কর্তৃত্ব দিয়ে হবে না, লাস্টে বিদ্রোহ হবে, তারই মেরে ফেলবে, তাকেই ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তিনি চান নাই তা না, চেয়েছেন তো অবশ্যই। যে চায় না সে আবার ইমানদার হয় কিভাবে? পূর্ণাঙ্গ শরিয়া তিনি চান না, একথা দাবি করলে তারে তো আপনি মুসলমানের খাতায় রাখলেন না, বের করে দিলেন। চেয়েছেন অবশ্যই, সুযোগ পান নাই, তার আগে মৃত্যু চলে এসেছে। এমনকি মরার পর জানাজা পড়ানোর লোকও তো নেই। এজন্য আল্লাহ নবী এত দূর থেকে মদিনা শরীফ থেকে তার জানাজা পড়িয়ে দিয়েছেন, যেটাকে আমরা বলি গায়েবানা জানাজা। যদিও আসলে গায়েবানা ছিল না, ছিল হাজেরানা, কারণ নবীর মুআজিজা হিসাবে আল্লাহ মাঝখানের দূরত্ব সরিয়ে দিয়েছিলেন। তো যদিও মাঝখানে হাজার হাজার মাইলের দূরত্ব, সমস্যা নাই, আল্লাহ তাআলা গায়বী ভাবে নবীর সামনে সেটাকে রেখেছিলেন। আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিয়েছিলেন, কারণ জানাজা পড়ানোর মতো সেখানে লোক বিদ্যমান ছিল না। এবং আল্লাহ নবীও স্বীকৃতি দিয়েছেন, আজকে একজন নেককার লোকের মৃত্যু হয়েছে, তো নবী যাকে নেককার বলেন তার ব্যাপারে মন্দ ধারণা রাখবেন কিভাবে? মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ, এমনকি সাহাবীদেরকে বলে দিয়েছিলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। এরপর আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়ালেন। তাহলে আপনি এখন নিজে চিন্তা করেন, নাজাশী তো শরিয়া কায়েম করতে পারে নাই,
নাজাশী রাষ্ট্রীয়ভাবে শরিয়া শাসন কায়েম করতে পারে নাই, তো নবী তারে তাগুত বলল না কেন, মুনাফিক বলল না কেন, জালেম বলল না কেন? এজন্যই বলে নাই, কারণ আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না। সাধ্যের বাইরে বোঝা দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সূরা বাকারার সর্বশেষ আয়াত। কিন্তু যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না। সুতরাং আমাদের সাধ্যে তো এটা আছে, এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাবো যারা আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করে, আল্লাহর আইনের পক্ষে থাকে, যারা সুদের পক্ষে কখনো যাবে না, কাদিয়ানীদের পক্ষে যাবে না, যারা দুর্নীতির পক্ষে যাবে না, যারা চুরি কারবারির পক্ষে যাবে না, মাদকের পক্ষে যাবে না, অনইসলামিক সভ্যতার পক্ষে যাবে না, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। এমনকি আগামী দিনে তো আরো বড় বড় ফিতনা আসবে। এই সমকামিতা ঢোকানোর জন্য কোটি 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 ডলার এই দেশে নিয়মিত ব্যয় করা হচ্ছে। এমনকি আজকেই তো আমাকে একজন দেখালেন, এখানে এই বসার আগে 9 এবং 10-এর যে বইটা আছে, ইংলিশ ফর টুডে নাকি, ওই বইয়ের মধ্যে সমকামিতার গল্প 2025 এবং 2026 এটা রেখেছে। ওই সমকামীদের লেখা গল্প সেখানে পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে। তাহলে এই ইউনূস সরকারি যে খেলা দেখাচ্ছে পশ্চিমাদের এই সমকামিতা, আগে তো শরীফা হাসিনা ঢোকাতে চেয়েছিল, সবাই আন্দোলন করেছে, আলেমরা গণহারে আন্দোলন করেছে, সাধারণ মানুষরাও প্রতিবাদ করেছে, কিন্তু এখন ডাকঢোল না পিটিয়ে চুপি চুপি ঢোকানো শুরু করেছে। আগামী দিনেও করবেন না, ভাবলেন কিভাবে? এগুলোর পেছনে কোটি কোটি ডলার ওরা ফান্ডিং করছে। সুতরাং কাউরে না কাউরে দিয়ে কয়জন না বিক্রি হয়ে থাকবে। বাজারে যেভাবে গরু বিক্রি হয়, বাজারে যেভাবে ছাগল বিক্রি হয়, আগেই তো বললাম এর চাইতে বড় কম দামে মানুষ বিক্রি হয়। তো সুতরাং আগামী দিন এই ফিতনাগুলোর মোকাবেলাও তো করা লাগবে। আরে ভাই, রাস্তায় মিছিল করতে করতে গলা ফাটায় যদি শেষ করে ফেলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আপনি গলা ফাটায় শেষ করে ফেলেন। 54 বছর বহুতবার গলা ফাটালাম, 55 বছরও এখন গলা ফাটছে, লেকিন আইন করে কারা? আইন তো মিছিলের লোকেরা করে না, আইন তো সভা সমাবেশের লোকেরা করে না, আইন তো করেই পার্লামেন্ট মেম্বাররা। তাহলে তারা যদি খাতমে নবুয়তের পক্ষে না থাকে, আমার নবীর ইজ্জত হেফাজতের পক্ষে না থাকে, কাদিয়ানীদের বিপক্ষে না থাকে, রাস্তায় যদি প্রতিদিন সকাল সন্ধ্যা 2টা করে মিছিল করেন, তারপর আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে। তাহলে কত বড় ব্যর্থ আমরা, চিন্তা করেন। স্বাধীনতার এই 55 বছরে এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাতে পারি নাই, পার্লামেন্ট মেম্বার বানাতে পারি নাই, যারা অন্তত আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য জোর গলায় আওয়াজ করবে। বাস্তবায়ন হোক বা না হোক, অন্তত আওয়াজ তুলুক। কয়টা ভিডিও আমাকে দেখাতে পারবেন এই দেশের বিগত ইতিহাস থেকে সেখানে দাঁড়িয়ে জোর গলায় আওয়াজ তুলেছেন? কয়টা দেখাতে পারবেন? বড় দুঃখের কথা। তো রাস্তায় এত গলা ফাটায় কি হবে? যেখানে যেটা দরকার সেখানেই তো সেটা দিতে হবে। সমস্যা মাথায়, তো পায়ের পেছনে এত মেহনত করে কি হবে? যেখানে রোগ সেটা ট্রিটমেন্ট করেন না আগে। তাহলে ঝামেলা হলো, সারা বছর আন্দোলন করবে, তখন মনে থাকবে, কিন্তু এই সময় আসলে মনে পড়বে না কে আমার নবীর পক্ষে দাঁড়াবে আর কে কাদিয়ানির পক্ষে দাঁড়াবে। এই সময় মনে থাকবে না। অথচ এই সময় এমন লোকেরা, আরে পাকিস্তানে যতই গালি দেন পাকিস্তানকে, কিন্তু পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আরো প্রায় 50 বছর আগে। আরো প্রায় 50 বছর আগে। কিভাবে? ওই রাস্তার আন্দোলন দিয়ে না। রাস্তার আন্দোলন ছিল, কোনো সন্দেহ নাই, রাস্তার আন্দোলন লাগবে চাপ সৃষ্টি করার জন্য, কিন্তু শুধু রাস্তার আন্দোলন দিয়ে হয় নাই। বরং মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী সহ এমন কিছু যোগ্য আলেম ছিলেন পার্লামেন্টে, তারা যখন নিজেদের যুক্তিগুলো এমনভাবে উপস্থাপন করেছেন, কোনো বাপের ব্যাট এগুলো কাউন্টারও দিতে পারে নাই এবং তাদের মোকাবেলাও করতে পারে নাই পুরো জাতি, তখন তাদের পক্ষে এমনভাবে প্রভাবিত হয়েছে। জনমত যেদিকে যাবে, যারা ক্ষমতায় থাকবে তারাও সেটাকে মূল্যায়ন করতে বাধ্য হবেই হবে। আলহামদুলিল্লাহ, ওই কয়েকজন মানুষ এমন ভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ, একদিকে রাস্তার আন্দোলন আর একদিকে সেখানের মেহনত, দুইটা সমন্বয়। আরো 50 বছর আগের কথা, আলহামদুলিল্লাহ, মুসলিম ঘোষণা দিয়েছে, অথচ আমাদের স্বাধীনতার 55 বছরে চলে আসলাম, এখনো স্লোগান দিতে 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 মুখে ফেনা তোলা লাগে, কিন্তু যেখানে কাজ করা দরকার সেখানে কাজের ব্যাপারে বড় গাফলতি আছে। আর কাজ হবে কিভাবে? একজন আগাতে চাইলে 10 জন টেনে পেছনে নামাবে, একজন আগাতে চাইলে 10 জন টেনে পেছনে নামাবে। এমনি তো আমাদের জাতীয় খেলা হাডুডু হয় নাই, জাতীয় খেলা তো আর ব্রিটিশরা চাপিয়ে দেয় নাই, জাতীয় খেলাও পাকিস্তানিরা জোর করে শিখায়া যায় নাই, জাতীয় খেলা তো জাতির খাসলত থেকেই বের হয়েছে। তো জাতির খাসলতের মধ্যে এটা আছে, কোনোভাবে যদি তোরে চান্সে পায়া যাই রে পাগলা। হাডুডুতে কি হয়?
একজন আরেকজনের কোর্টে গিয়ে ঢোকে, তাই না? ওই কোর্টের মধ্যে মনে করেন 8 জন 10 জন আছে, আপনি গেলেন একা। এখন আপনি হাডুডু 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 করছেন, ওই পাশে বাকি সবাই চান যে কিভাবে ল্যাং মারা যায়, কিভাবে ধপাস করে ফেলা যায়, কিভাবে আছাড় দেওয়া যায়, সবাই মিলে চেষ্টা চালাবে। এবং আপনাকে যদি কোনোভাবে ফেলে দিতে পারে এবং আপনার শ্বাস শেষ, আপনি আর হাডুডু হাডুডু বলতে পারছেন না, আর মেনে নিয়েছেন, কি যে খুশি হওয়াটা হবে। মাশাআল্লাহ, জাতীয় খাসলতের মধ্যেই জাতীয় খেলাটা বিদ্যমান আছে আমাদের মধ্যেও। দেখবেন কেউ যদি হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায়, সবার আগে মানুষ হাসবে, ধরবে পরে, হাসবে আগে, হাসবে আগে। আর একটা মুরব্বীও যদি পড়ে যায়, দেখবেন বাচ্চারা হাসা শুরু করে দিয়ে হে হে হে, মানে কি যেন আনন্দের বিষয় হয়েছে। কি রে আনন্দের কি হলো, পারলে তার হেল্প কর, কিন্তু আগে হেসে নিবে কেন? জাতিগত খাসলত এটা। মাছে ভাতে বাঙালি, গোস্তে ভাতে বাঙালি তো আর বলে না, ব্রয়লারে ভাতে বাঙালি বলে না, পোল্ট্রি ভাতে বাঙালি বলে না, মাছে ভাতে বাঙালি। মাছের মধ্যেও কিন্তু খাসলতটা আছে। এক মাছ আর এক মাছরে খায় না, বড়টা ছোটটাকে গিলে ফেলে না। বাংলাদেশ এগুলো চলে নাকি চলে না? চলে নাকি চলে না? যেই পরিমাণ প্রতিহিংসা, এমনকি একটা শব্দ, এমন পারফেক্ট একটা শব্দ, পৃথিবীর অন্য কোনো ভাষায় এত মধুর শব্দ আছে কিনা আমি জানি না, পরশ্রী কাতরতা। শুনেছেন না শব্দটা? চমৎকার একটা শব্দ। মানে এটা কি ইংলিশে বা আরবিতে আপনি যেই শব্দ দিয়ে আপনি ব্যক্ত করেন না কেন, কিন্তু আমার মনে হয় এই শব্দের শান অন্য ভাষায় রক্ষা করে সম্ভব না। পরশ্রী কাতরতা মানে কি? পর মানে পর, শ্রী মানে সৌন্দর্য, আর কাতরতা তো বোঝেনি, দেখে কাতর হওয়া। আরেকজনের সৌন্দর্য দেখে কাতর হওয়া মানে আরেকজনের ভালো পছন্দ হয় না, আরেকজন ভালো কিছু করবে এটা আমাদের সহ্য হয় না। তো জাতিগত খাসলতের মধ্যেই যখন এটা থাকে, এই দেশে না ইসলাম আগাবে না ভালো কিছু আগাবে। দেখবেন এটা ভালো মানুষের বদনাম এই দেশে বেশি হয়ে থাকে। অথচ আল্লাহ নবী ছাড়া কে পারফেক্ট হবে? 100% পারফেক্ট কে হবে? আপনি যদি চান 100% পারফেক্ট কাউরে, ভাই তাহলে আর এই যুগ আপনার জন্য না। ইমাম মাহদি আসা পর্যন্ত বৈশা বৈশা তাসবিহ জপেন, ইমাম মাহদি আসলে এরপর তার পাশে গিয়ে দাঁড়ায়েন। এর আগে আপনি কাউরে পাবেন না। প্রত্যেকের ভেতরে বিভিন্ন খুঁত থাকবে, ত্রুটি থাকবে। যার যেটা ভালো আছে সেটা গ্রহণের চেষ্টা করেন না, যেটা মন্দ আছে সেটা বর্জন করে যান না। কিন্তু একটা মন্দের কারণেও দেখা যাবে ওই বাকি 99টা ভালোরে এমন ভাবে ভ্যানিশ করে দিবে, মানে সারা জীবনে যেন তার এইটাই সবার, এর বাইরে আর কোনো কিছু নাই। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং আমি মনে করি এই যে ভোটাধিকার, এটা যথাযথভাবে যতদিন প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত জাতির মুক্তি সুদূর পরাহত থাকবে। দ্বিতীয় বিষয় হলো ভোট দেওয়ার ক্ষেত্রে এই যেই পয়েন্টগুলো বললাম তো বললাম, এখন আপনি বলবেন যে একজন প্রার্থীর ক্ষেত্রে কোন গুণগুলোকে সবচাইতে মুখ্য হিসাবে দেখা হবে। কোরআনের দুটো আয়াত সামনে রাখলে জবাব চলে আসবে। দুইটা আয়াত, একটা হলো নবী মুসা আলাইহিস সালামের শানে, আর একটা হলো নবী ইউসুফ আলাইহিস সালামের নিজের কথা। নবী মুসা আলাইহিস সালামের শানের ঘটনাটা কম বেশি সবাই জানেন। ওই যে হিজরত করে যখন শোয়েব নবীর দেশে গেলেন, মেয়েরা পানি নিতে পারছিল না, তিনি একটু হেল্প করলেন, পানি উঠায় দিলেন। এরপর মেয়ে গিয়ে বাপের কাছে সুপারিশ করলো যে একে, এই মানুষটাকে আপনার বাসা শ্রমিক হিসাবে রেখে দেন, ইস্তাজিরহু। কেন? নবী মুসাকে কেন তার বাসায় কাজের সুযোগ দিবে, এই যে গুণটা বলেছে কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। মেয়েরা বলল, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। আপনি যাদেরকেই দায়িত্ব দেন না কেন, এই দায়িত্বের ক্ষেত্রে সবচাইতে উত্তম তো সে হবে যার ভেতরে দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হল আল কাউই, মানে শক্তিও আছে, সামর্থ্য আছে। 2 নম্বর গুণ আল আমিন, আমানতদারও বটে। আমানতও আছে, শক্তি সামর্থ্য আছে, দুইটাই আছে। বলবেন কেন শক্তির কথা আগে কেন? মানে যত বড় পীরসাদ মানুষই হোক না কেন, যদি যোগ্যতা না থাকে তারা দিয়ে তো কিছু হবে না। আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম হয়তো অনেকেই শুনেছেন। আল্লাহ নবী তাকে উপদেশ দিয়েছিলেন, শোনো, তুমি কখনো জীবনে 2 ব্যক্তির আমিরও হবা না। সবার আমির হওয়া, সবার নেতা হওয়া দূরের কথা, তুমি কখনো 2 ব্যক্তির আমিরও হবা না। আপনি বলবেন কেন, সাহাবীর কি বুজুর্গই ছিল না? আরে ভাই, দুনিয়া সব বুজুর্গরে এক পাল্লে উঠালেও আবু যর রাদিয়াল্লাহু আনহু পায়ের ধুলার সমান হবে না। তা নবী তাকে নেতা হতে না করলেন কেন? কারণ নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না। নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না। নেতৃত্ব ভিন্ন একটা যোগ্যতা, ভিন্ন যোগ্যতা। এজন্য আপনি কোরআন খুললে সূরা বাকারায় দেখবেন তালুত আর জালুতের গল্প আছে। তালুত আর জালুতের গল্প নবীকে গিয়ে তার জাতির লোকরা বলল, নবীকে গিয়ে, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদেরকে একজন নেতা দেন, একজন বাদশা দেন, একজন আমির দেন, আমরা যার অধীনে আল্লাহর পথে জিহাদ করব। কেন ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে? ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে, আলাদা আমির চাচ্ছে কেন? তার মানে প্রতিটা জিনিসের জন্যই আলাদা কিছু ব্যক্তি থাকে। কখনো এমন হয় এক নবী সব ফিল্ডে কাজ করেন, আলহামদুলিল্লাহ, যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব ফিল্ডেই কাজ করেছেন। কিন্তু কখনো আবার এমন হয় এক নবী এক লাইনে কাজ করেন, আর আরেক লাইনের কাজ তিনি অন্য কারো জিম্মাদারিতে তিনি এটা অর্পণ করেন। তো তিনি কারে আমির বানালেন? তালুতকে।
কাকে আমির বানালেন? তালুতকে। জনগণ বলল মানি না, মানি না। কেন? তোরা না চাইলে যে কোনো একজনকে বানায় দিলেই হবে, তার নেতৃত্বে লড়াই করবি, মানিস না কেন? বলল এক নম্বরে বংশগত ঝামেলা, আমাদের বংশটা এলিট বংশ, তার বংশ তো এরকম না, সুতরাং তাকে তো আমরা মেনে নিতে পারি না। ওই যে পরিবারতন্ত্র চলে না দুনিয়ায়, আপনি যত বড় যোগ্যই হন আপনি প্রধান হতে পারবেন না, কারণ আপনি যেহেতু ওই পরিবারের না, সুতরাং আপনি ওই লাইনে আগাতে পারবেন না। যত বড় মুরিদ হন আপনি পরবর্তী গদ্দিনেশিন পীর হতে পারবেন না। কেন? আপনি বড় মুরিদ তো হতে পেরেছেন, বড় হালাল জাদা তো হতে পারেন নাই, মানে তার বংশের সন্তান তো আপনি হতে পারেন নাই। সুতরাং আপনার মুরিদগিরি আপনি ভাইজা পানি খান গিয়া, পরবর্তী গতি আপনাকে দেওয়া হবে না। অনেক ব্যাপার স্যাপার থাকে, এজন্য তারা বলল সে নিম্ন বংশের, আমরা উচ্চ বংশের, তাকে মানতে পারি না। দ্বিতীয় কারণ, মিনাল মাল, তার পয়সা নাই বেশি, আমাদের পয়সা আছে, তা আমরা পয়সাওয়ালারা এই গরিবরে মানি কিভাবে? আমরা পয়সাওয়ালারা এই গরিবকে মানে কিভাবে? আমরা মানতে পারবো না। কিন্তু আল্লাহ বলে দিলেন নবীর জবানি যে তাকে কেন মানবা, কারণ তার মধ্যে দুইটা যোগ্যতা আছে। যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে জ্ঞান ও সমৃদ্ধি দিয়েছেন, দেহ সমৃদ্ধি দিয়েছেন। তার মানে নেতৃত্বের জন্য জ্ঞানেরও গুরুত্ব আছে, নেতৃত্বের জন্য শরীরেরও গুরুত্ব আছে। কারণ নেতারে দেখতে তো অন্তত নেতার মতো লাগা লাগে, তাই? অনেকে আছে এমন যে নেতারে দেখে নেতাই মনে হয় না, মানুষের কেন যেন আস্থাও আসে না। তো তালুত প্রসঙ্গে নবী এটা বলে দিলেন যে না, আল্লাহ তাআলা জানিয়েছেন তার জ্ঞানও অনেক বেশি, জ্ঞানের বিস্তৃতি আল্লাহ দিয়েছেন। আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৈহিক বিস্তৃতিও দান করেছেন, সুতরাং তাকে মেনে নাও। তো বলছিলাম নবী মুসা প্রসঙ্গে দুইটা পয়েন্ট বলল। এক নম্বর হলো যোগ্যতা আছে, শক্তি সামর্থ্য আছে। দুই নম্বর আমানত আছে। যারে ভোট দিবেন এক নম্বরে চিন্তা করবেন যে তিনি যোগ্য কি না, অর্থাৎ সেখানে গিয়ে মতামত দেওয়ার, আইন প্রণয়ন করার, জনগণকে কন্ট্রোল করার এই যোগ্যতা রাখেন কিনা। বহুত এমনও হতে পারে তিনি অনেক ভালো মানুষ, অনেক ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু নিয়ন্ত্রণের যোগ্যতা তার নাই। এমন যদি হয় তাকে আপনি নির্বাচিত করাটা উচিত হবে না। আর দুই নম্বর হলো বহুত যোগ্যতা আছে কিন্তু বাটপার, আমানতদার না, এমন লোককেও নির্বাচিত করা যাবে না। তো নবী মুসা আলী ইসলামের এই ঘটনা থেকে গুণ পেলাম কয়টা? দুইটা। এক হলো যোগ্যতা তথা শক্তি সামর্থ্য, আর আরেক হলো আমানত। নবী ইউসুফ আলী ইসলামের ঘটনায় আরো দুইটা পয়েন্ট আছে। তিনি রাজাকে বললেন, রাজা আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কেন দিবেন? ইন্নি হাফিজুন আলিম, আমার মধ্যে দুইটা যোগ্যতা আছে। এক নম্বর, আমি হেফাজতকারী, আমি হেফাজতকারী। হেফাজত কে করে? যারা আমানতদারি আছে সেই তো করে, তাহলে হেফাজতকারী মানে আমানতদার। দুই নম্বর আলিম, আমি জ্ঞানী, আমি জ্ঞানী, তার মানে আমার জ্ঞানও আছে। বলবেন কোন জ্ঞান? নেতা হতে চাইলে খালি ধর্মীয় জ্ঞান থাকলেই চলে না, নেতা হতে চাইলে ধর্মীয় জ্ঞানও লাগে, নেতৃত্বের জ্ঞানও লাগে, পলিটিক্যাল জ্ঞানও লাগে, দুইটাই লাগে। আবার শুধু পলিটিক্যাল জ্ঞান থাকলেও চলবে না, যেটা বহু নেতাদের আছে। পলিটিক্যাল জ্ঞান বহুত আছে কিন্তু কোরআনের জ্ঞান মোটেও নাই, সুন্নাহর জ্ঞান মোটেও নাই, ইসলামী আইনের জ্ঞান মোটেও নাই। না না, সে যোগ্য না। সে যে যোগ্য না বুঝলাম কিভাবে? ওই নবী ইউসুফের বাক্য থেকেই বুঝলাম। জ্ঞান লাগবে। কোন জ্ঞান? তিনি ভাগাভাগি করেন নাই, ব্যাপক রেখেছেন। আর কোরআনের তাফসীরের একটা মূলনীতি হলো কোরআনে যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে। তিনি বলেছেন জ্ঞানী, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। নবীর দুই জ্ঞানই ছিল, দুই জ্ঞানই ছিল। ধর্মীয় জ্ঞান নবীর চাইতে বেশি কার থাকে? আর রাষ্ট্র পরিচালনার জ্ঞান কি ছিল? এটা তো ইতিহাস সাক্ষী আছে। দুর্ভিক্ষে 7 বছর আলহামদুলিল্লাহ এমন ভাবে রাষ্ট্র চালিয়েছেন, মানুষের না খেয়ে মরতে হয় নাই, বরঞ্চ মানুষ তার যোগ্যতা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তাহলে আগামী দিনেও যত প্রার্থীকেই ভোট দিবেন না কেন, কার পয়সা বেশি এটা মুখ্য না, কার কি বেশি এটা মুখ্য না। মুখ্য হলো এই যে গুণগুলোর কথা আমার আল্লাহ বলে দিলেন। এক নম্বর, তার শক্তি সামর্থ্য আছে কিনা, যোগ্যতা আছে কিনা। দুই নম্বর হলো যোগ্যতা তো আছে ভালো, সততা আছে কিনা, সততা আছে কিনা। ভাই, যে আল্লাহর সঙ্গে সৎ না, সে আল্লাহর বান্দার সঙ্গে সৎ হবে আশাও করেন না। সবচাইতে বড় চোর নবী বলেছেন কাকে? যে মসজিদে এসে আইফোন চুরি করে না, বরঞ্চ যে নামাজের মধ্যে চুরি করে। কেন কেন? নামাজে চুরি করলে কার কয় টাকার লস হয়? জনগণের কি ক্ষতি হয়? না, বরঞ্চ নবী বোঝায় দিলেন যে আল্লাহরই ফাঁকি দেওয়ার চেষ্টা করে। ও যে জনগণের সাথে কি করবে এটা কি আর বলা লাগে? এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তাটা কিন্তু নিজের পিঠেই নিয়েছিলেন, গোলামের পিঠে দেন নাই। কারণ কিয়ামতের দিন প্রশ্নটা তো আল্লাহ আমাকে করবে, গোলাম তোরে তো করবে না, তুই তো খলিফা না। আমি যেহেতু খলিফা, প্রশ্নটা আমাকেই করবে, সুতরাং আমার পিঠেই এটা নিতে দে। তো আল্লাহর সঙ্গে যারা সৎ, তারা আল্লাহর বান্দার সঙ্গেও সৎ হবে। এজন্য তো ওমর বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মরে, আমি মনে করি আল্লাহর কাছে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। একটা কুত্তা নিয়ে পর্যন্ত এই বাক্য যিনি বলতে পারেন, আজকে জনগণ মানুষ নিয়ে তো পর্যন্ত এই বাক্য বলতে পারে না। আরে আপনি ভাবতে পারেন, যেখানে হাদিসে আছে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকা, এর চাইতে বড় তুচ্ছ যে একজন মুসলমান
হত্যা করা হবে। আল্লাহ কোরআনে বলেন একজন মুসলমানকে যে অন্যায়ভাবে মারলো, আরে একজন মানুষকে যে অন্যায়ভাবে মারলো সে একজন না, সে গোটা মানুষকে মারার দায় তার কাঁধে চলে আসলো। সবাইরে মারলে যে পাপ হবে, একজনকে মারলেও সমান পাপ হবে। একজন মুসলমানের দাম এত বেশি, হাদিসে আছে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে, না আসমান ধ্বংস হবে, না জমিন ধ্বংস হবে, না কিয়ামত হবে, আল্লাহ একজনের জন্য হলেও এই জমিনকে টিকায় রাখবে। যেখানে মুসলমানের রক্তের দাম এত বেশি, এক ওসমানের শহীদ হওয়ার গুজব যখন এসে গেছে, গুজব, বাস্তব না গুজব, তখন আল্লাহ নবী 1400 সাহাবী যারা উমরা করতে এসেছিলেন, গায়ে এহরামের কাপড় পরা নবী, তাদের থেকে জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত নিয়েছিলেন যে প্রয়োজনে আমরাও শহীদ হব, কিন্তু এক শহীদের রক্তকে কিছুতেই বৃথা যেতে দেব না। মুসলমানের রক্তের এত দাম, অথচ আজকাল মুসলমানের রক্ত এত সস্তা বানিয়ে ফেলেছে। নিজের গদি নিশ্চিত করার জন্য মুসলমানের বুকে চালাতে দ্বিধা করে না, নিজের ভোট চুরি করার স্বার্থে মুসলমানকে করতে দ্বিধা করে না, মুসলমানের মাথা পাথর দিয়ে তুলে দিতে একটা বার বুকে বাঁধে না। আরে কি হবে এত রাজনীতি দিয়ে, কি হবে এত ক্ষমতা দিয়ে, কি হবে এত ভোটাভুটি দিয়ে, যদি এর জন্য মুসলমান তো ঝরে। আরে আসমানের দাম কম, মুসলমানের দাম বেশি, জমিনের দাম কম, মুসলমানের দাম বেশি। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কাবা শরীফের চাইতেও মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য যেদিন মুসলমান থাকবে না, এদিন আমার আল্লাহ গোটা জমিন, যার মধ্যে কাবা আছে, যার মধ্যে মসজিদ আকসা আছে, যার মধ্যে মসজিদ নববী আছে, আমার আল্লাহ কিছু বাকি রাখবে না, সব কিয়ামত দিয়ে ধ্বংস করে দিবে। তো যেই মুসলমান এত দামি, সামান্য রাজনীতির জন্য, ধান্দার জন্য, স্বার্থের জন্য, ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে, ওই মুসলমানকে কিভাবে করে, ওই মুসলমানকে কিভাবে পারে, ওই মুসলমানকে কিভাবে শহীদ করতে পারে, নাউজুবিল্লাহ। এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে? মাত্র তো শুরু হয়েছে, আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বড় ভয় পাচ্ছি আগামী কয়দিনে কত মায়ের বুক যে খালি হবে। কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা? আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল কি জন্য? এখনো মায়ের বুক খালি হবে এজন্য, এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে এজন্য, এখনো এই যে রমজান আসবে, ঈদ আসবে, ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে? আরে কয়দিন ভাই একটা খবর, মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে। এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে, কিন্তু তাদের বাকি জীবন কিভাবে কাটবে চিন্তা করেছেন আপনি? কত মানুষ এমন যাদের ফ্যামিলি নির্ভরশীল ছিল তার উপরে, আপনি তো আপনার সামান্য একটা পদের জন্য, একটা স্বার্থের জন্য তাই করে দিলেন। কিয়ামতের দিন এই বাদী আর বিবাদী যখন আল্লাহর সামনে দাঁড়াবে, কি বলে জবাব দিবেন? আরে জাহেলি যুগে যে কন্যা সন্তানগুলো দাফন করা হয়েছে, কোরআনে আছে, আল্লাহ সেই কন্যাগুলোকে হাসরের ময়দানে উঠিয়ে বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন প্রশ্ন করা হবে এই জীবন্ত দাফন হওয়া মেয়েগুলোকে, বলো কোন পাপের জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে? তা আপনি কি ভেবেছেন এই শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না? এই শহীদদেরকে আল্লাহ দাঁড় করাবে না? শহীদ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তখনও তার গা থেকে দরদর রক্ত গড়িয়ে পড়তে থাকবে। হাদিসে আছে রক্তের রং দুনিয়ার মতোই হবে, ঘ্রাণ বের হবে মিসকাম্বরের মতো। আরে সেদিন কি বলে জবাব দিবেন? আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না, আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না, পৃথিবীর কেউ, আপনার বাপ, আপনার মা, আপনার 14 গোষ্ঠী আপনার পাশে দাঁড়াবে না। সেদিন নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না। সুতরাং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন, কিন্তু মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায়েন না, সাবধান। মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না। আর ওইটাই যদি নষ্ট হয় ভাই, এইসব রাজনীতি দিয়ে এই জাতির কিছু হবে না। আল্লাহ আমাদেরকে, বিশেষ করে মুসলিম উম্মার জানমালকে নিরাপদ রাখার তৌফিক দান করুন। এই গ্রাসী শত্রুর বিরুদ্ধে, দিদের বিরুদ্ধে এত আওয়াজ, বিরুদ্ধে এত আওয়াজ করে লাভ কি? মুসলমান, আপনিও মুসলমান, তো লাভটা কি আওয়াজ করে বলেন? হিন্দুত্ববাদীরাও মুসলমান, আপনিও মুসলমান মারেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে হতে পারে না। সুতরাং আগামী দিনগুলোতে অন্তত সতর্ক থাকবেন, আপনার হাত যাতে কোনো মুসলমান রঞ্জিত না হয়, আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয়। নিজে মাজলুম হলে হন, সমস্যা নেই, নিজে মাজলুম হলে হন, সমস্যা নেই, কিন্তু জালেম হতে যায়েন না। মাজলুমের বদদোয়া আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বদদোয়া বের হতে দেরি, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার বংশ ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।